এই মুহূর্তে সবথেকে বড় খবর, হুগলির নালিকুল টিকিট কাউন্টারে সারা রাত দাঁড়িয়ে মশার কামড়ে মিলছে না টিকিট। তাই টিকিট কাউন্টার থেকে জানানো হচ্ছে তৎকাল টিকিট পাওয়া যাচ্ছে না, প্রিমিয়াম তৎকাল পাওয়া যাচ্ছে। যেসব ব্যক্তিরা সারা রাত দাঁড়িয়েছে লাইনে, তারা কি বলছেন আপনারা ম্যাডামকে আমি 9:30টার সময় ফর্মটা দিই। ম্যাডাম ফর্মটা ঠিক আছে কি একটু দেখুন তো। ম্যাডাম দেখে ফর্মটা দেখে বললো আপনি কি করতে এসেছেন, টিকিট আপনি পাবেন না। আপনার 1 নম্বর। 1 নম্বর। হ্যাঁ, প্রথম নাম আপনার ছিল, সারা রাত জেগেছিল, সারা রাত জেগেছি। টিকিট পাননি? না, টিকিট পাইনি। না বেরোয় তাহলে একটা এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিক, তাহলে আমরা আর আসবো না গো। আর মানে এখানে লাইনও দেবো না, আর মশার কামড়ও খাবো না। আর মানে রাতে যখন এখনই কেমন মাথা ঘুরছে। তুমি কখন এসেছিল? আমি হাওড়া থেকে ভরতপুরে টিকিট কাটতে এসেছিলাম। হ্যাঁ, কেটেছি, ওয়েটিং হয়েছে। এই ওয়েটিং টিকিটে কী করে যাবো? প্রিমিয়াম তৎকাল পাওয়া যাবে 6200 টাকা নিয়ে বলছে। আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার ছেলে মেয়ে জামার জন্য তৎকাল 3rd AC টিকিট কাটতে এসেছিলাম নালিকুল স্টেশনে। আমি এসেছি রবিবার সকাল 10টার সময়। রাত্রির দিন 2 রাত এইখানেই পড়ে আছি না খাওয়া দাওয়া অবস্থায় মশার কামড়ে। আচ্ছা, আজ আমি ফার্স্ট লাইনে ছিলাম, টিকিট বেরোবে 23 তারিখে। মেশিনে 10টার সময় কাগজ ধরছে, ধরে বলছে টিকিট হবে না। এই ওই সোমবারে টিকিট কাটতে এসেছিলাম, টিকিট পাইনি। কখন এসেছিলেন? সোমবার সকালে এসেছিলাম। সকালে টিকিট মানে লাইন দিয়েছিলেন? লাইন দিয়েছিলাম, কিসে লিখেছিলেন? সাদা কাগজে লিখেছিল নাম। আচ্ছা, রাত্রি কখন এসেছেন? রাত সারা রাত ছিলাম। আচ্ছা, সকালবেলা তৎকাল 11টার সময় বেরোলো। কি তৎকালে আপনার কাটতে এসেছিলেন? এমনি সিলেবাস টিকিট। আচ্ছা, টিকিট কাটতে এসেছিলাম। টিকিট কাটলো, বললো ওয়েটিং আছে, হবে না। কত নাম ছিল আপনার? 1 নম্বর। 1 নম্বর। হ্যাঁ, প্রথম নাম আপনার ছিল, সারা রাত জেগেছিল, সারা রাত জেগেছি। টিকিট পাননি? না, টিকিট পাইনি। ওয়েটিং এসছে। কে বললো এটা? ম্যাডাম? ম্যাডাম বললো ওয়েটিং এসছে। আচ্ছা, তাহলে আপনি এখন কি চাইছেন? এখন আমাদের যাওয়ার আছে, টিকিট পাচ্ছি না, কী করবো আমরা? কোথায় থেকে কোথায় যেতেন? আমদাবাদ, হাওড়া থেকে আমদাবাদ যাওয়া। আপনার আহমেদাবাদ টিকিট, তাই তো? হ্যাঁ, আপনার নাম, বাড়ি? আমার বাড়ি হচ্ছে বাজার মোড়, পার্বতীপুরে। আপনার নাম? নাম অনিল পাল। অনিল পাল। টিকিট পাননি, তাই তো? টিকিট পাইনি। মোট কদিন এসেছেন? আজকে প্রথম? না, সোমবার থেকে আছি। সোমবার থেকে আছি, আজ মঙ্গলবার পাইনি টিকিট। আমরা এখানে সারা রাত জেগে 3 দিন ধরে রাত জেগে জেগে টিকিট পেলাম না। কোন জায়গা? এটা নালিকুল স্টেশন টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনে আমরা স্টেশনের উপরে দাঁড়িয়ে আছি। তো আমরা এই মুহূর্তে আমরা কোনো রকম কোনো সুবিধা পাচ্ছি না। এই নিয়ে অ্যাপ্লিকেশন লিখে আমি স্টেশন মাস্টারের কাছে গিয়েছিলাম। স্টেশন মাস্টার বলল আপনি রেল কর্তৃপক্ষকে আপনি অভিযোগ জানান অনলাইনে। তো আমরা চেষ্টা করছি রেল কর্তৃপক্ষকে আমরা এই অনলাইনে এটা জানাবার জন্যে। এটা যদি জানি, যদি উনি কোনো অবস্থা নিতে পারে আমরা আরও খুশি হব। কেন? যেহেতু আমরা 3 রাত জেগে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এখন কথা বলতে পারছি, এইটাই আমাদের কাছে অনেক। তৎকাল দিচ্ছে না, প্রিমিয়াম তৎকাল পাওয়া যাচ্ছে। আমার যদি সামর্থ্য না থাকে আমি কি করে প্রিমিয়াম তৎকালটা নেবো? তৎকালের টাইমে বলছে সার্ভার ডাউন, যখন প্রিমিয়াম তৎকালে আসছে ওইটা ডবল হয়ে যাচ্ছে, ওইখানে কিন্তু সার্ভার ডাউন নেই। এর কারণটা কি? এইটার স্টেপ নেওয়া হোক, রেল কর্তৃপক্ষের এটা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। এই জিনিসটা যাতে এই জিনিসটা আর দুবারা না হয়, কোনো মানুষ হ্যারাসমেন্ট না হয়। আপনার নাম? আমার নাম সুশ্রাব মল্লিক, পার্বতীপুর খাঁপাড়ায় বাড়ি। আমি সুশ্রাব মল্লিক, আমি পার্বতীপুর খাঁপাড়া থেকে এসেছি। রবিবার সন্ধ্যে 6টার সময় আসি, এসে নাম লিখানো হয়। কোথায় আছেন? নালিকুল টিকিট কাউন্টারের কাছে এসে দেখলাম যে ওইখানে টিকিট কাউন্টারে 3 নম্বরে নাম আছে। তো ম্যাডামকে আমি 9:30টার সময় ফর্মটা দিই। ম্যাডাম ফর্মটা ঠিক আছে কি একটু দেখুন তো। ম্যাডাম দেখে ফর্মটা দেখে বললো আপনি কি করতে এসেছেন, টিকিট আপনি পাবেন না। তৎকাল। যখন ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে কেন হবে নেই, আর আপনি আগে থাকতেন কি করে জানলেন, ম্যাডাম কোনো জবাব দেয়নি। ম্যাডাম খালি বলল হবে না, আমরা সব সময় এই টিকিট কাটছি, ওই জন্য আমরা জানি।
তাহলে ম্যাডাম আজকে তৎকালের জন্য যদি এরম দ্বারা জবাব দেয়, আর কাল তখনই সঙ্গে সঙ্গে যদি জিজ্ঞেস করি ম্যাডাম প্রিমিয়াম তৎকাল আছে, বললে হ্যাঁ আছে, তাহলে প্রিমিয়াম তৎকাল আছে, তৎকালটা নেই, তার মানেটা কি? আমি হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদে যাব, শালিমার এক্সপ্রেসের টিকিট কাটছিলাম। শালিমার ট্রেন হায়দ্রাবাদ, প্রথমে ফলকনামা এক্সপ্রেসে হাওড়া থেকে সেই সেকেন্দ্রাবাদ অবধি টিকিট কাটলাম, ওতে হলুনি। আবার দ্বিতীয়বারে আমি শালিমার থেকে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যাওয়ার গাড়িতে টিকিট মারলাম। 173টা সিট খালি ছিল, আমরা মোবাইলে দেখছি 173টা সিট খালি আছে, আর ম্যাডাম বলছে ওয়েটিং আছে। এনারা তাহলে 2 নম্বরই করছে টিকিট নিয়ে। এই 2 নম্বরিটা যাতে রোকা যায়, টিকিট নিয়ে বসা করছে, এই জিনিসটা যাতে রোকা যায়, কোনো মানুষ না হ্যারাসমেন্ট না হয়, সেই জন্যই সরকারের কাছে আবেদন জানাই। না খেয়ে না দিয়ে আমরা এখানে বসে আছি সারা রাত, মশার কামড়ে নি, রক্তর দাগ, কি পেরেশানি এখানে, তাও টিকিট পেলাম না। আর ম্যাডাম ঝাঁঝি মারছে আমাদের। কখন এসেছিল? আমি হাওড়া থেকে ভরতপুরে টিকিট কাটতে এসেছিলাম। কবে? সোমবার দিন রাত্রি 9টা থেকে 10টায়। টিকিট কি পাননি? না, সারাদিনে জেগেছিলেন না? রাত্রে গিয়েছিলাম পুরো। এখানে ছিল? আচ্ছা, কি হলো? কত নম্বর লাইন ছিল? আমার সেকেন্ডে ছিল। আচ্ছা, কটা টিকিট কাটবার ছিল? একটা। কি বললো ম্যাডাম? ম্যাডাম বললো হচ্ছে না, টিকিট হবে না। তারপর আপনি কি চাইছেন? টিকিটটা যেন হোক, হোক। টিকিট কাটা হয়েছে? হ্যাঁ কেটেছি, ওয়েটিং হয়েছে। এই ওয়েটিং টিকিট করে যাবো। তাও একজন ওয়েটিং আছে। এক ওয়েটিং আছে। কি চাইছেন এখন? ভালোভাবে টিকিট কাটা হোক, ভালোভাবে টিকিট কেটে যেতে পারে, সার্ভিস ভালো হয়। প্রিমিয়াম তৎকাল পাওয়া যাবে 6200 টাকা নিয়ে বলছে। এইটা কত টাকা নিয়েছি? এটা 1000 টাকা। আচ্ছা, এটা তৎকাল ওয়েটিং হয়েছে। আচ্ছা, প্রিমিয়াম তৎকালে 6200 টাকা। আমার পক্ষে সম্ভব নয়, মজুরি করে খাই। প্রিমিয়াম তৎকাল দিচ্ছে, এমনি তৎকাল দিচ্ছে না। ম্যাডাম বলছে যে টিকিট কাটছে। নাম? আমার নাম মনীষী ধারা। বাড়ি বলাই। আপনি কেন এসছেন? আমি আমার ছেলে মেয়ে জামার জন্য তৎকাল 3rd AC টিকিট কাটতে এসেছিলাম নালিপুর স্টেশনে। কটা টিকিট কাটতেন? 3টে টিকিট কাটতাম। আচ্ছা, কখন এসেছিলেন? আমি এসেছি রবিবার সকাল 10টার সময়, রাত্রির জেগে। রবিবার 10টার সময় এসেছি, 2 দিন 2 রাত এইখানেই পড়ে আছি না খাওয়া দাওয়া অবস্থায়, মশার কামড়ে। আচ্ছা, আজ আমি ফার্স্ট লাইনে ছিলাম, টিকিট বেরোবে 23 তারিখে। মেশিনে 10টার সময় কাগজ ধরে বলছে টিকিট হবে না। হ্যাঁ, এদিক ওদিক দেখে দেবে, যা দেখো টিকিট নেট চলছে না, টিকিট পাওয়া যাচ্ছে না বলে বেরো দুরহা করে তাড়িয়ে যায়। তা আমরা এখন আমাদের যাওয়ার প্রয়োজন, মেয়ে জামাই ছেলের অতি শীঘ্রই টিকিটটা পাওয়ার ব্যবস্থা যাতে হয়, তার জন্য আমাদের জনগণের জন্য ব্যবস্থা করা হোক। আমার বাড়ি হরিপাল থানা, চন্দনপুর অঞ্চল, গ্রাম মদন মোহনপুর। আপনার নাম? আমার নাম শেখ ওসমান আলী, ছেলের নাম শেখ আলামিন বাদশা। আমার টিকিট ছিল শালিমার স্টেশন থেকে কোয়েম্বাটুর। হ্যাঁ, কোয়েম্বাটুর। 3খানা টিকিট কাটতাম। 2 দিন ধরে আছেন? 2 দিন 2 রাত টিকিট পেলেন না? টিকিট পেলাম না। তাই আমার বক্তব্য, ওনারা যদি না টিকিট দিতে পারে নালিকুল স্টেশন, ওনারা বোর্ড লিখে দিক যে আমরা টিকিট দিতে পারবো না, কাউন্টার বন্ধ রেখে দিক। জনগণের স্বার্থে সরকার বলছে হ্যাঁ টিকিট দেবো, 8 দেবো, কিন্তু এনারা এরম ভেতর থেকে এরম করছে, বেরো দূরা হবে না। একই ভাষা, উনি একটা শিক্ষিত মহিলা, এই ধরনের ভাষা শুনে আমরা যে যার লাইন ছেড়ে বেরিয়ে এসেছি। আপনারা কি চাইছেন? আমরা আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে এই কাউন্টার টিকিট দিতে পারে জনগণের হাতে তুলে, তার জন্য সরকার প্রশাসনিকগতভাবে ব্যবস্থা নিক। এতে নালিগুল স্টেশন। আর আমরা কালকে থেকে সারা রাত জেগে মানে এখানে টিকিট কাটতে এসেছিলাম। তো টিকিট মানে বেরোচ্ছে না, একদম টিকিট মানে বেরোচ্ছে না গো। কিন্তু অন্য সময় বেরোয়, কিন্তু এখন কি পরিশানি হয়েছে ওটা তো জানা নেই গো। না, প্রিমিয়াম তৎকাল বেরোচ্ছে, এমনি টিকিট মানে তৎকাল টিকিট বেরোচ্ছে না, প্রিমিয়াম তৎকাল বেরোচ্ছে। না বেরোয় তাহলে একটা এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিক, তাহলে আমরা আর আসবো না গো। আর মানে এখানে লাইনও দেবো না, আর মশার কামড়ও খাবো না। আর মানে রাতে যখন এখনই কেমন মাথা ঘুরছে, এবার কালকে ফের আবার লাইন দিতে হবে, টিকিট আবার ফের এবার কালকেও যদি এবার না পায়, এবার তখন এবার কি হবে?
আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাঁচরা।